সবসময় ওভার কনফিডেন্টটা কিন্তু আবার মানুষকে ছিটকে ফেলতে পারে। এখন আপনি দেখেন সাদা চোখে দেখা যাচ্ছে যে সরকার খুব বেশি ওনার উপকার করছেন, খেয়াল করেন, খুব উপকার করছেন। আর্মি দিচ্ছেন, এসএসএফ দিচ্ছেন, বিজিবি দিচ্ছেন, বিডিআর দিচ্ছেন, কিন্তু তাকে 2 দিন পরে যখন এই কথাটা বাজারে আসবে যে অন্য কয়েকজন প্রার্থী আনসারি ভাই নির্বাচন করছেন না, আচ্ছা বাদ দিলাম, অন্য যে প্রার্থীরা যাবেন, তখন উনি দলের প্রধান যাবেন, তিনি যাবেন, তার পিছনে পুলিশ নাই, তার পিছনে আর্মি নাই, তার পিছনে বিডিআর নাই, তখন কি নির্বাচনের লেভেল যে সমতল ভূমির কথা বলা হয় ওটা থাকবে? তখন এটা আবার প্রশ্নবিদ্ধ হবে না? তাহলে আজকে যারা ওনাকে নিরাপত্তা দেওয়ার নামে আবার জনবিচ্ছিন্ন করার একটা অপকৌশল নিয়েছে, তার ভিতরে সরকার একটা পার্ট। সরকার নিজেকে খুব দেখাচ্ছেন, তেল মারতেছেন, মিডিয়াগুলা তেল মারতেছেন। আপনি যে বলেন মাথা ঠান্ডা রাখবো কোত্থেকে? আপনি যে আমাকে যে কথাগুলো বলাতে চান বা আমি যে বলতে চাই বা কষ্ট পাই, আপনি বলেন। আমি যদি দেখি যে মাহফুজুর রহমান, মতিউর রহমান গিয়া যদি তারেক রহমানকে তেল দেয়, আর সেই তেলে যদি সবাই ভাসতে থাকে, আমরা তাদের কাছে কি আশা করব? আমার কথাটা হলো যে কি, সেখানে তা আপনাকে তো আগে তার কর্মের কথাটা আপনি মনে রাখলেন না, অথবা আপনি মনে রেখেছেন, পরবর্তীতে আপনি এটার উত্তর দিবেন, তাহলে সেটাও তো ভালো লক্ষণ না। আপনি এখন তাদেরকে এত মানে তৈলমর্দন করবেন কেন? তাদের তৈলমর্দন নিবেন কেন? আবার পরে তাদের প্রতি আবার প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনি আপনার প্রতিপক্ষ তাদেরকে তৈরি করবেন কেন? তারা প্রত্যেকে কেন করে জানেন? তারা জানে যে বিএনপিকে এখন যদি কোনোভাবে যদি কার্ভ করে যদি একটা পজিশনে নিয়ে আসা যায়, আর বিএনপি তো এমনি পজিশনে আসবে, বিএনপি তাদের উপরে ভর করার দরকার নাই, কিন্তু তারা আওয়ামী লীগের এজেন্ডায় বাস্তবায়ন করছে। কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা স্পষ্ট তার বার্তা আছে তাদের দলের তৃণমূলে, যে কোনো ভাবে হোক বিএনপিকে আনো, বিএনপিকে আনলে তোমরা নিরাপদ হবে, আমরা নিরাপদ হবো। তারপরে বিএনপি যখন মাঠে আসবে, এবার বিএনপির সাথে তারা খেলবে আর কি। তার মানে কি? তার মানে আমরা ওই সংঘাতে চলে গেলাম, আমরা ওই সংঘাতে চলে গেলাম। তো ভয়টা ওই জায়গায়। আজকে যদি আওয়ামী লীগের ব্যাপারে তাদের স্পষ্ট একটা অবস্থান যদি একটা ভাবে যদি সবার জাতীয়ভাবে ঐক্যমত্য থাকতো যে না, ইয়াস আমরা এটা বিচার চাই, আমরা বিচার করব, আমরা হাদি হত্যার বিচার চাই, আমরা ভারতের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য আছে। যে ভারত আমাদেরকে 18 বছর 17 বছর নির্বাচন বাইরে রেখেছে, সেই ভারত আমাদের সাথে এখন কান্নাকাটি করে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে। এই কথাটা বলার সাহস যে দল মত গোষ্ঠীর নাই, তারা কার বয়ান বাস্তবায়ন করে, কার পারপাস সার্ভ করে, এটা হয়তো বিএনপির নীতি নির্ধারকরা বুঝে না বুঝার ভান করতেছেন, আর আমরা বুঝে প্রকাশ করে দিচ্ছি। পার্থক্যটা হলো এই জায়গায়। কারণ আমরা তো ওদের ভূমিকা সেদিন দেখেছি, যেদিন বিএনপি খুব দুর্দিনে ছিল, সেদিন আপনি ছিলেন বিএনপির অবলম্বন, আরো অনলাইন মিডিয়াগুলো ছিল বিএনপির অবলম্বন। কেন আপনি না কয়দিন আগেই তো টকশো করে বললেন যে উনি সবার কাছ থেকে বিদায় নিলেন, হ্যাঁ ইউকে সাংবাদিকদের কাছ থেকে একটা বিদায় নিলেন না, আপনি তো বললেন। তো আপনার ভেতরে যেই মানে যদি ইয়ে থাকতে পারে, আমার ভিতরে থাকবে না, আরেকজনের ভিতরে থাকবে না, XYZ এর ভিতরে থাকবে না, বা আমার সাথে ভালো সম্পর্ক আছে বলে আমি আরেকজনের কথা বলবো না। ওনার যে নিরাপত্তার অভাব, সেটা সব জায়গায় চলে আসে, যে কমিউনিটির মানুষের সাথে দেখা করা, সাংবাদিকদের সাথে দেখা করা, বা বাংলাদেশে এটাই তো ওনাকে, এইটাই আমি আপনাকে এই জায়গাটাতে নিতে চাচ্ছি। এইটাই একজন নেতাকে, একজন গণমানুষের নেতাকে জনবিচ্ছিন্ন করে দিবে। এইটাই এই চক্রটাই আপনি দেখবেন তো ওনাকে কিভাবে যখন যায়, উনি একেবারে মানে উনি একটু হতে চায়, ওনার ভেতর তো আকাঙ্ক্ষা আছে, উনি জিয়াউর রহমানের সন্তান, তো বেগম খালেদা জিয়ার সন্তান, তো উনি হতে চায়, উনি দাঁড়িয়ে যায়, উনি একটু বাইরে মানুষের ভেতর থেকে ঢুকে যেতে চায়। আরে আরেকটা পার্টি এসে ওনাকে তাল দিয়ে দেখবেন হাতটা টানা শুরু করে, হ্যাঁ নামেন নামেন। উনি একবার দেখলাম রেলের উপর দাঁড়িয়েছে, হ্যাঁ ওনাকে দেখলাম একদম তাড়াতাড়ি বসাই দিচ্ছে, এই একদম তাড়াতাড়ি নামাই ফেলতেছে, মনে এই যে এইভাবে ঘিরে রাখতেছে, এই করতেছে। আরে জনগণের নেতা, উনি জিয়াউর রহমান সাহেবের ছেলে, উনি বেগম খালেদা জিয়ার ছেলে, উনি এই দেশের আপামর জনগণের একটা মানে কাঙ্ক্ষিত একজন নেতা। এত সহজ না যে ওনাকে এখানে মেরে ফেলবে, যে বয়ান তৈরি করে ওনাকে জুজুর ভয় দেখানো হয়। এটা দলের একটা হীন স্বার্থে, এবং এটা শেষ পর্যন্ত ওনাকে জনবিচ্ছিন্ন করার জন্য এটা হচ্ছে। 2 নম্বর যে কথাটা বলি শেষ করি, বিএনপিতে এখনো
সামনে কিছু তো সংকট রয়ে গেছে। এখনো বেগম জিয়া উনি শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ, আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক।